যতক্ষণ পর্যন্ত ভেতর থেকে অনুমতি না পাইবা ততক্ষণ পর্যন্ত ভেতরে ঢোকার কোনো অনুমতি নাই। ওয়া ইন কিলা লাকুম ইরজিউ, আর যদি ভেতর থেকে বলা হয় যে ভাই চলে যান, এখন ঢোকার অনুমতি নাই, এখন ভিতরে আপনি গালিগালাজ করেন না বাহির থেকে, কি হয়ে গেছে, হ্যাঁ আমি আসছি, আমার অনুমতি দিতেছে না, হ্যাঁ আমি আসছি, অমুকরে যায় বলে, দোকানে যায় বলে, অমুক জায়গায় বলে, কি হয়ে গেছে, ভিতর থেকে অনুমতি দিচ্ছে না। আরে ভাই, সে কোনো পেরেশানির মধ্যে থাকতে পারে, সে কোনো ঝামেলার মধ্যে থাকতে পারে, এই জন্য আপনাকে না করেছেন, কিন্তু আপনি দোকানপাট সব উল্টে ফেলতেছেন। হ্যাঁ কি হয়ে গেছে, কিছুই হয় নাই, ওনার প্রয়োজন আছে বলে উনি দিচ্ছেন না, আপনি পরে আসেন। ফারজিউ, যদি বলে যে তোমরা চলে যাও, তো ফারজিউ, তোমরা চলে যাও, তোমরা চলে যাও, এখানে দাঁড়াইও না। হুয়া আসকালাকুম, হুয়া আসকালাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। উনি যে বলছেন আমি চলে যাচ্ছি, এটার মধ্যে কষ্ট নেওয়ার দরকার নাই। হুয়া আসকালাকুম, এটা প্রত্যেকের জন্যই ভালো। ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম, তবে হ্যাঁ, কোন সব করে ঢুকতে পারবে? লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা, এমন ঘর যেই ঘরের ভিতরে বাস করে না মানুষ, যেমন ধরেন মসজিদে কেউ বাস করে না, এখানে এসে আপনি নামাজ পড়বেন, এখানে এসে সালাম দেওয়ার দরকার নেই যে ইমাম সাহেব সালামের উত্তর দিলে তারপরে মসজিদে ঢুকবো, এমন না। এটা খালি জায়গা, খালি মুসাফির জায়গা আছে, সেখানে আপনি যাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যেই সমস্ত ঘরে মানুষের বসবাস রয়েছে, যেই সমস্ত অফিসে ইসলামের শিক্ষা হচ্ছে সালাম দিয়ে প্রবেশ করা, সালাম দিয়ে ঢুকে যাবেন না, সালাম ভিতর থেকে ওয়া আলাইকুম সালাম বলবে, অথবা বলবে আসেন, তখন ঢুকবো। অফিসে দেখা যায় বস আসি বলে ঢুকে যাচ্ছে, স্যার আসি বলে ঢুকে যাচ্ছে, আসি বলে তো ঢুকে যাবেন না, স্যার যখন বলবে তখন ঢুকবেন। এটা ইসলামের শিক্ষা, এটার মধ্যে ইসলামের সৌন্দর্য রয়েছে, এটার ভিতরে মানুষের কল্যাণ আছে, প্রত্যেকের জন্য কল্যাণ আছে। আল্লাহ তাআলা সূরা নূরের ২৭ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, হে ঈমানদারগণ, তোমরা কারো ঘরে যখন প্রবেশ করো, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে অনুমতি না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের ঘরে প্রবেশ করো না। কিভাবে প্রবেশ করবা, কিভাবে অনুমতি চাইবা, সেটাও কোরআন শিখিয়ে দিচ্ছে। ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, অনুমতি নেওয়ার প্রসেস হলো, অনুমতি নেওয়ার সিস্টেম হলো ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, দরজার সামনে দাঁড়িয়ে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা বলবে। ভিতর দিয়ে যদি জিজ্ঞেস করে যে ভাই কে, তখন বলবা আমি। হাদিসের মধ্যে কি আসছে? নিষেধ আসছে, আমি বলা যাবে না। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির দরজার সামনে যা সালাম দেওয়ার পর জিজ্ঞেস করছে কে তুমি, তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি। নবীজি রাগ করেছেন যে আমি আবার কে, পরিচয় দাও। এই জন্য পরিচয় দিতে হবে। আপনাকে যদি ভিতর থেকে জিজ্ঞেস করে কে আপনি, তখন শুধু আমি বললে হবে না, কারণ উনি ঘুমাইতে পারে অথবা ঘুম থেকে উঠতে পারে, আপনার কণ্ঠ উত্তর নাও চিনতে পারে। এজন্য বলতে হবে আমি অমুক বাড়ির অমুক, অথবা আপনার ভাই অমুক, এই ধরনের পরিচয় দিতে হবে। পরিচয় দিয়ে তারপর উনি যদি বলেন যে আসেন, তাহলে আপনি ঘরে প্রবেশ করবেন। ইসলাম সুন্দর কি অসুন্দর? সুন্দর। ওয়াতুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ বলতেছে কথাটা স্মরণ রাখো। এই যে আমি বললাম সিস্টেমটা, আমি যে বললাম এই পদ্ধতিটা, এটা সুন্দর সিস্টেম, এটা তোমার জন্য ভালো, যারা ঘরে থাকে তাদের জন্য ভালো, এটা মনে রাখো এই কথাটা। ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান, যদি মনে করতেছো ঘরের ভিতরে কেউ নাই, 3 বার সালাম দিলাম, তারপরও ঘর থেকে আওয়াজ আসতেছে না, করতেছি তারপরও আওয়াজ আসতেছে না। আমাদের সমাজে আবার আরেকটা আছে, দরজার সামনে যা, এই ধরনের কি বলে কিনা, এই ধরনের কি। আরে ভাই সুন্দর, কত সুন্দর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এত সুন্দর সিস্টেম থাকতে গলার উপর এত চাপ দেওয়ার দরকার আছে? গলার উপর এত চাপ দেওয়ার দরকার নাই। সালাম দিতে হবে, কি দিতে হবে? সালাম দিতে হবে। ঘরের ভিতরে যদি আপনি মনে করেন 3 বার সালাম দেওয়ার পরে কেউ নাই ঘরে, তো আল্লাহ বলছেন ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউদা লাকুম, যতক্ষণ পর্যন্ত ভেতর থেকে অনুমতি না পাইবা ততক্ষণ পর্যন্ত ভেতরে ঢোকার কোনো অনুমতি নাই। ওয়া ইন কিলা লাকুম ইরজিউ, আর যদি ভেতর থেকে বলা হয় যে ভাই চলে যান, এখন ঢোকার অনুমতি
নাই। এখন ভিতরে আপনি গালিগালাজ করেন না বাহির থেকে, কি হয়ে গেছে? হ্যাঁ আমি আসছি, আমার অনুমতি দিতেছে না। হ্যাঁ আমি আসছি, অমুকরে যায় বলে, দোকানে যায় বলে, অমুক জায়গায় বলে, কি হয়ে গেছে? ভিতর থেকে অনুমতি দিচ্ছে না। আরে ভাই, সে কোনো পেরেশানির মধ্যে থাকতে পারে, সে কোনো ঝামেলার মধ্যে থাকতে পারে, এই জন্য আপনাকে না করেছেন। কিন্তু আপনি দোকানপাট সব উল্টে ফেলতেছেন। হ্যাঁ কি হয়ে গেছে? কিছুই হয় নাই, ওনার প্রয়োজন আছে বলে উনি দিচ্ছেন না। আপনি পরে আসেন। ফারজিউ, যদি বলে যে তোমরা চলে যাও, তো ফারজিউ, তোমরা চলে যাও, তোমরা চলে যাও, এখানে দাঁড়াইও না। হুয়া আসকালাকুম, হুয়া আসকালাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। উনি যে বলছেন আমি চলে যাচ্ছি, এটার মধ্যে কষ্ট নেওয়ার দরকার নাই। হুয়া আসকালাকুম, এটা প্রত্যেকের জন্যই ভালো। ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম। তবে হ্যাঁ, কোন সব ঘরে ঢুকতে পারবে? লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা, এমন ঘর যেই ঘরের ভিতরে বাস করে না মানুষ। যেমন ধরেন মসজিদ, মসজিদে কেউ বাস করে না, এখানে এসে আপনি নামাজ পড়বেন, এখানে এসে সালাম দেওয়ার দরকার নেই যে ইমাম সাহেব সালামের উত্তর দিলে তারপরে মসজিদে ঢুকবো, এমন না। এটা খালি জায়গা, খালি মুসাফির জায়গা আছে, সেখানে আপনি যাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যেই সমস্ত ঘরে মানুষের বসবাস রয়েছে, যেই সমস্ত অফিসে বসবাসের সুযোগ রয়েছে, ওই সমস্ত ঘর বা অফিসে অবশ্যই সালাম দিয়ে ঢুকতে হবে।